আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের এক মহান হুকুম জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজের পরেই আমরা নামাজের জায়গা মসজিদেই বসছি। হাদিসে পাকে আসছে, মানুষ যতক্ষণ নামাজের জায়গাতে বসা থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লেখা হয়। আমরা এখন নামাজে রত না, নামাজের মতো বসা না, নিজের আরাম করে আমরা সুবিধা মতো বসছি। এর পরেও আল্লাহ তাআলা আমাকে এরকম দয়া করবেন, যতক্ষণ থাকবো নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার দয়া কত বড় যা চিন্তা করা মুশকিল, চিন্তা করা সম্ভব না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য যা প্রয়োজন তা দান করেন। আমরা বসছি মসজিদে, সবসময়ের জন্য মসজিদের আদাব হইল মুস্তাহাব 3 তরিকার 1 তরিকায় বসা। আমরা বাচ্চাদের শিখাই, প্রত্যেক মক্তবেই আছে বসার আদব 3টি। 1 হাঁটু উঠাইয়া লেখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, 2 হাঁটু বিছায়া নামাজের সময়। এইটা হলো বসার আদব এবং তরিকা। এছাড়া অন্য কোনো তরিকায় বসা, এটা আল্লাহ তাআলার কাছে, নবীর কাছে প্রিয় বা পছন্দ নয়। বিশেষ করে জোর আসন বসা, বিনা কারণে অসুস্থ না হইলে মসজিদেও নিষেধ, বাইরেও নিষেধ। মসজিদে বড় নিষেধ, মাকরুহ তাহরিমি, বাইরেও নিষেধ। এই বসাটাকে বলা হয়েছে জব্বার, ফাসিক, ফাজের, জালেম প্রকৃতির লোকদের বসা। এই জন্য যাদের কোনো অসুস্থতা অসুবিধা নাই তারাও ইচ্ছাকৃত জোড়াসন হয়ে বসবো না, বাইরেও না, এখানে মসজিদেও না। আর যাদের অসুবিধা আছে ভিন্ন কথা, সে তো মাজুর তো মাজুরি, অপারগ তো অপারগিক। ঠিক তেমনি মসজিদে আসলে এই রকম ধরে বসা নিষেধ। তাসবিক বলে আঙ্গুলে আঙ্গুল ঢুকায় দেওয়া। যখনই মসজিদে আসবো কেউ এরকম তরিকায় বসবো না। এটা নামাজের আগে পরে সর্বাবস্থায় এরকম ধরে বসা নিষেধ, সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা হইল হাত ছাড়াইয়া বসা। আমরা এখানে বসছি এই মাদ্রাসা দারুস সুন্নাহ। এই শিক্ষাবর্ষের শুরুতে সকলে সম্মিলিত দোয়ার মাধ্যমে সবক শুরু করতে। যে কোনো দ্বীনি মাদ্রাসা কওমিয়াগুলির মধ্যে আমাদের মুরব্বিদের থেকে এই আমল চলে আসছে। বছরের শুরুতে ওলামায়ে কেরাম, সুলহা, নেককার, দিনদার হযরতের উপস্থিতিতে, এলাকার মুরব্বিদের উপস্থিতিতে সবাই দিয়ে দোয়া করা হয়, এরপরে সবক শুরু করা হয়। এতে করে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। মাদ্রাসা দারুস সুন্নাহ, দারুস সুন্নাহ অর্থ হলো নবীর সুন্নাহ এবং তরিকার বাড়ি। দার মানে বাড়ি, বাড়িতে একাধিক ঘর থাকে, বসবাসকারী বেশি থাকে, এমন জায়গাকে দার বলে। একটা ঘরকে আরবিতে বাইতুন বলে। মসজিদ বাইতুল্লাহ, কারণ মসজিদ একটা ঘর, তা আল্লাহর ঘর বলে। দারুস সুন্নাহ বলা হয়েছে মানে এখানে শুধু একটা ঘর না, একাধিক ঘর থাকবে। মাদ্রাসায় তো একাধিক ঘর থাকেই। সুন্নতের ঘর মানে যেখান থেকে সুন্নতের তালিম হবে, নবীর তরিকার তালিম হবে, নবীর তরিকার আমলও হবে, এবং সুন্নাহ প্রচার প্রসার এখান থেকেই হবে। কাজেই এখানকার যাবতীয় আমলগুলি সুন্নত মোতাবেক হবে, নামের দ্বারা এই দাবিটাও বুঝে আসে। আমাদের কর্তব্য হইল
সকল কাজগুলি সুন্নত মোতাবেক আঞ্জাম দেওয়া। কি ছাত্র, কি উস্তাদ, কি খায়ের খা, অভিভাবক, এলাকার মুরব্বী, সবার জন্য পদ্ধতি হইল সুন্নত মোতাবেক কাজগুলি আঞ্জাম দেওয়ার চেষ্টা করে যাওয়া। এই যে আমরা নামাজ পড়লাম আল্লাহ তাআলার হুকুম, এই নামাজ পড়ার মধ্যেও সুন্নত তরিকা আছে। সুন্নত তরিকার মধ্যে অন্যতম একটি হল এই রুকু থেকে ওঠার পরে যাওয়ার সময়, সাজদা যাওয়ার সময় ঝুঁকিয়া না যাওয়া, কিংবা দুই হাত আগে বৃদ্ধি করে আগে টেক না লাগানো। কেউ যদি অপার অসুস্থ হয়, যে পায়ে জোর নাই, ভাঙতে পারে না, সে তো ভিন্ন কথা। সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বয়স যতই সুস্থ হইলে তার কাজ হলো সোজা নিচের দিকে যাওয়া, হাঁটু ভাঙ্গা, এরপরে হাঁটু জমিয়ে নামার পরে হাত সামনে রাখা। এটা হলো সুন্নত তরিকায় আমল। ঠিক তেমনি সাজদা যাওয়ার সময় এরকমভাবে ঝুঁকিয়া বাঁকা হয়ে ধনুকের মতো না যাওয়া, বরং সোজা নিচের দিকে নামা। এটা হলো সুন্নত তরিকা। এছাড়া যদি অসুস্থ না, সুস্থ, তারপরেও এরকম না করে বাঁকা হয়েই যায়, তাহলে সে মাকরুহ তাহরিমি করলো, সুন্নত খেলাফ তো করলোই, মাকরুহ তাহরিমি করলো। এবং তার এই রকম নামাজকে বলা হয়েছে ফাসেকের নামাজ। নামাজও পড়ে আর ফাসেকের গালিও খায়। এই জন্য আমরা খেয়াল রাখবো সবাই, সকল নামাজি, যে আমি যখন সুস্থ অবস্থায় কোনো ক্রমেই বাঁকা হইয়া ঝুঁকিয়া যাব না, স্বাভাবিক যাব। অনেকে না যাইরা কিংবা আবেগে দুই হাত আগে বাড়া দিয়া তারপরে হাঁটু ভাঙ্গে, এটা সুন্নতের খেলাফ, মাকরুহ তাহরিমি। এমন নামাজকে বলা হয়েছে ফাসেকের নামাজ। আমরা মানার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক নবী হাত ছাড়াই দিয়ে। এরকমভাবে সুন্নত তরিকায় নামাজের মধ্যে একটা আমল হইল, সাজদায় যখন যাব, তো সাজদায় আমার এই কোনোই দুইটা হাঁটুতে এরকম ভর দেওয়া থাকবে না, এবং হাতটা জমিনে বিছায় রাখবো না। এরকম হাত থাকবে ফাঁকা, উঁচু, হাঁটুর সঙ্গেও টেক থাকবে না, পেটটাও থাকবে ফাঁকা, পেট রানের সঙ্গে লাগবে না। এটা হলো সুন্নত তরিকা। ঠিক তেমনি নামাজের মধ্যে বসার সময় সুন্নত তরিকা হলো এরকম গোজা হইয়া, ছোট হইয়া, পেটে ভাস দিয়া না বসা, টান টান হয়ে বসা, সুন্নত তরিকা। আমরা এই নামাজেরও মশক করে নিব, নামাজেরও মশক আমাদের করতে হবে। সুন্নত তরিকা একটি আমল হইল এই যে এখানে যে মেহরাবটা আছে, মেহরাবের তুলনায় এই মেম্বারটা যথেষ্ট বড়, অর্ধেক প্রায় ঢেকে ফেলছে, যার জন্য ইমাম সাহেব দাঁড়াইতে হয় এখন একটু বাম দিকে, বরাবর মাঝখানে দাঁড়াইতে পারে না। সুন্নত তরিকা হলো বরাবর মাঝখানে দাঁড়াবো। এখানে আমাদের নিজেদের বেখেয়ালি, ইচ্ছা করলে এটা করা যাইত, এখনও করা যায়, প্রয়োজন বোধে যাতে ভাঙা যাবে না, স্থানান্তর করা যাবে। আমরা সরাই রাখলাম, 7:30 তো লাগে না, এটা চুবার দিনে না হাজির করলাম, তাহলে মাঝামাঝি দাঁড়ানোর চেষ্টা করলাম। এই সুন্নতটাও চালু থাকা দরকার। এই মেহরাব মানেই হলো মসজিদের মাঝখান, ইমাম মাঝখান বরাবর দাঁড়াবে, যা দুই দিকে মুসল্লি স্বাভাবিক সমান থাকে। এটা হলো সুন্নত তরিকায় আমল। আমরা যেন এই আমলটা করার আপ্রাণ চেষ্টা করি। এরকমভাবে সামনের ওয়ালে অনেক সময় কারুকার্য থাকে, এই যে একটা মিনারা লাগানো আছে, আরও কিছু উপরে কিছু কারুকার্য আছে, এগুলি আমরা আবেগে লাগাই, সৌন্দর্য বৃদ্ধি করি। আসলে শরীয়তের পরিভাষায় যে সৌন্দর্য না, এর দ্বারা ক্ষতি হয়। নামাজি ব্যক্তি নামাজের দ্বারা যদি টাকা দেখে কয়টা ফাঁক দেখা যায়, কয়টা নাইট দেখা যায়, তাহলে ওই লোকটার ধ্যান গেল মিনারার দিকে, তার নামাজ হবে না। তাহলে কোনো ব্যক্তির নামাজ ভঙ্গের কারণও হইতে পারে। সকলেই যে এক মনে এক তাওয়াজ্জুহ নামাজ পড়ি তা তো আর না, ভালো মন্দ সবাই তো আছে। আমি দাঁড়াইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সায়েন্সের দিক কীরকম দেখা যায়। তাহলে আমার ধ্যান থাকবে এই কারুকার্যের দিকে, নামাজে ধ্যান থাকবে না।
এতে করে কি হবে, আমার নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়েও যাবে। তাই এই জন্য মসজিদ যখন বানাই খেয়াল রাখবো যে যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করা এই সামনে কি লাগাবো না লাগাবো ব্যবস্থা করবো। সামনের মসজিদের সামনের ওয়ালের মধ্যে লেখা কারুকার্য এসব নিষিদ্ধ। আমরা আবেগ করি, বাহ্যিক সৌন্দর্য করার চেষ্টা করি। এই সৌন্দর্যের নাম সৌন্দর্য না, যে সৌন্দর্য মানুষের নামাজের ক্ষতি করে, সুন্নতের খেলাফ আমল। আল্লাহ তাআলা সহি বুঝলেন, আমলের তৌফিক দিয়ে দেন। আমরা এখানে বসছি এই বাচ্চাদের এই চলতি শিক্ষা বছরের সবক শুরু করার জন্য। অনেক ওলামা একরাম এখানে আছেন, মুরব্বিয়ান আছে। মনে রাখবো এই বাচ্চারা যারা এখানে আসছেন, আপনারা ভর্তি হয়েছেন, আসছেন, আপনারা কি শিখতে আসছেন? দুনিয়ার কোনো প্রচলিত শিক্ষা না, কোনো উপার্জনের জন্য কোনো কাজকর্ম পেশাও না। আল্লাহ পাকের দেওয়া একটা ইলম, যার নাম ইলমে ওয়াহি অথবা ইলমে শরিয়াত, ওই ইলম শিখতে আসছি। আর ওই ইলমের শুরুই হচ্ছে, কেন্দ্রই হচ্ছে কোরআন। এই জন্য কোরআন পড়ার উপকরণ, কায়দা বা যাই কিছু পড়ি, ওটাও কোরআন শিক্ষারই অংশ। এরপর সরাসরি কোরআন পড়ব, শুদ্ধরূপে ফরজ আদায় করব, এটাও কোরআন শিক্ষার অংশ। পর্যায়ক্রমে যখন আগে বাড়ব, তো আমি এই কোরআন বোঝার জন্য যে সমস্ত কিতাবাদি পড়া লাগে সেগুলিও পড়ব, পর্যায়ক্রমে যোগ্যতা অর্জন করব। এটাও ইলমে দ্বীন শিক্ষা। আমরা যারা বাচ্চারা এখানে আসি, এটা মনে না করি খালি কোরআন শিখতেছি তো কী হইলো, আর সাপের মন্ত্রের মতো পড়তেছি। অনেকেই এই ধারণা করে কোরআন পড়া কী হবে, না বুঝা খালি সাপের মন্ত্রের মতো পড়ে। আর এরকম পড়ার কী অর্থ হল না বুঝা। এটা তার প্রশ্ন বা এ ধরনের চিন্তাটা, এটা জাহালাত এবং মূর্খতা, সহি চিন্তা না। কেননা কোরআন একটা এমন কিতাব, বুঝা পড়া তো অবশ্যই দরকার, আমল তো করতেই হবে। না বুঝাও যদি কেউ শুদ্ধরূপে পড়ে, তবু একটা ফরজ আদায় করলো, অনেকগুলি ফরজের একটা আদায় করলো। এবং শুধু পড়ার জন্যই আল্লাহ তাআলা প্রতি হরফে কমপক্ষে সর্বনিম্ন 10টি নেকি দিবে। আর বেশি তো কথাই নেই। কোরআন নামাজে পড়লে কমপক্ষে 700, 100 থেকে নিয়ে 700 নেকি প্রতি হরফে হয়। তাহলে এটা না বুঝা পড়লেই, আর বুঝা পড়লে তো কথাই নেই। কাজেই না বুঝা পড়লে কী হবে, এই প্রশ্নটা আবদ্ধ। এটা একটা মূর্খতা, জাহালত অথবা বদ্দীনী। যেহেতু কোরআনের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে না বুঝা পড়ার কথা, পড়লে সওয়াব পাওয়া যাবে, কাজেই আমরা এই হাদিসকে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চারা যেমন পড়তেছে পড়বে, তাদেরকে এখানে পড়া হেফজ করা শেষ করব না। তাদেরকে আমি পর্যায়ক্রমে আলেম বানাবো, যা পড়লো তার জন্য বুঝতে হবে। এই কোরআন যা আল্লাহ আমাকে দিছেন, এই কোরআনের সবটুকুই আল্লাহ তাআলার কালাম এবং বাণী। একেবারে সূরা ফাতিহা শুরু থেকে বাকারা এই কি বলি সূরা নাসের শেষ পর্যন্ত, এর মধ্যে কোনো একটা কালিমা বা শব্দ যদি কেউ বিকৃতি ঘটায় বা অপছন্দ করে, তুচ্ছ করে কিংবা অবিশ্বাস করে, বুঝুক না বুঝুক, তাহলে নিশ্চিত সে বেঈমান কাফের, সে যেই হোক। অনেকে দুষ্টামি করে, এই যে কী হইলো, কোরআন এটার নাম, নামাজ পড়বি না না কাল কাউসার পড়লা, কী তোমার কী হইলো এনে, এটা নবীরে কইছে আল্লাহ, তোমার কি? অনেকে ব্যঙ্গ করে বলে, মিয়া কুল হু আল্লাহ, তোমার কী লাভ হলো? কুল কইছে আল্লাহ পড়তে, কুলাউদু কইছে তোমার পড়তে, যাবে কী লাভ হইল? এই ধরনের প্রশ্ন করে, ব্যঙ্গরূপ করে এই ব্যক্তিগুলি যদিও মুসলিম সমাজে থাকে, যদিও নামাজ কালাম পড়ে, তবুও সে কাফের, কোরআনের এই অংশ নিয়ে বিদ্রুপ করে। এরকমভাবে অনেক উল্টাপাল্টা কথাবার্তা সমাজের মধ্যে চলে।
নামাজ পড়ে তারপর উপায়। আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা কোরআনকে বিশ্বাস করি, সুশেষ পর্যন্ত সবটুকুই বিশ্বাস করি, সবটুকু মহান আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া, বুঝি বা না বুঝি আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কোরআনের হক 4টি। বাবারা বলো কয়টি কোরআনের হক? কোরআনের হক 4টি। বলো দেখি, আমার সাথে বলো, কোরআনের হক বলো, জুড়ে বলো। কোরআনের হক 4টি। 4টি হক কোরআনের আছে। 1 নম্বর, কোরআনকে মোহাব্বত করা, ভালোবাসা। মোহাব্বত, ভালোবাসা, এটা যদিও স্বভাবগত, কিন্তু কোরআনের মোহাব্বতটা ইচ্ছাকৃত আমাকে হাসিল করতে হবে। মনে না চাইলে, যেমন আল্লাহ তাআলাকে দাও, আমি আল্লাহকে ভালোবাসি, কাজে আল্লাহ চিঠিকেও ভালোবাসি, আল্লাহ কালামকে ভালোবাসি। মোহাব্বতের আসর হইল তা অনুসরণ করার চেষ্টা করা। মোহাব্বত যে যত বেশি করবে সে তার অনুসরণ করবে। মোহাব্বতের আসর হইল ঠিক এর সঙ্গে এমন সব আচরণ করা যে আচরণগুলি অন্য কেউ শিখিয়ে দেয় না, মোহাব্বত তাকে শিখিয়ে দেয় আচরণ কী করতে হবে। আমরা ছোটো বাচ্চাকে মোহাব্বত করি, কোলে নেই, আদর করি, চুমু খাই, বারবার চুমু খাই, মোহাব্বতের বহিঃপ্রকাশ হয় এর দ্বারা। কোরআন পাকে মোহাব্বতের একটা বহিঃপ্রকাশ এর দ্বারাও হবে। মুসলিম এটাকে আদর করবে, সিনায় লাগাবে, বুকে লাগাবে, এটাকে চুমু খাবে, এটা একটা মোহাব্বতের বহিঃপ্রকাশ। যদিও আসল মোহাব্বত ভিন্ন, কিন্তু এইটা আদাবে মোহাব্বতের একটা অংশ। এবং সে বহন করবে বা মাথে বহন করবে না, ডান হাতে গ্রহণ করবে, সিনার সঙ্গে লাগায় গ্রহণ করবে, এবং কোরআন বা মাথে নাড়াচাড়াও করবে, ডান হাতে নাড়াচাড়া করবে। আসল মোহাব্বত তো দিলের ভিতরে, যে আমি অন্যকে বুঝাইতে পারবো না, এই জন্য কী পরিমাণ জ্বালা আমার হবে, আমারই থাকবে। কোরআন যে মোহাব্বত করবে, সে একদিনের জন্য কোরআন ছাড়া থাকবে না, সে পড়ার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে। যাই হোক, একটা হলো মোহাব্বত, দ্বিতীয় হলো আজমত। এটা খুব শ্রদ্ধা করা, এটা মহান আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব। কার জন্য? আমার জন্য। দুনিয়ার সব কিতাব এর অস্তিত্ব নাই এটার সামনে, এটাই একমাত্র কিতাব। কাজেই যে সমস্ত কিতাবাদের কথা অমুসলিমরা বলে, ওই গীতা, ও নারায়ণ, ভারত, মুখ তুমুক, বা বলে তাওরাত ইনজিল যেগুলি আগে ছিল মনসুখ রহিত হয়ে গেছে, ওগুলির কথা বলে, ওইগুলি সব বাতিল রহিত, একটার ওপরও গ্রহণযোগ্যতা নাই, শুধুমাত্র এইটাই কিতাব। আচরণ দ্বারাও আমাকে আজমত প্রকাশ করতে হবে, কিন্তু আমাদের নিজেদের কিছু কাজ এমন প্রকাশ পায় এবং পাইছে, যার দ্বারা কোরআনের চাইতে অন্য কোনো প্রচলিত বইগুলিকে সম্মান বেশি করছি, ঈমান নষ্ট করছি। যেমন অনুষ্ঠানগুলির মধ্যে পড়া হয়েছে গীতা, পড়া হয়েছে পরে, আগে পড়া হয়েছে কোরআন। কোরআনের পরে তো কোনো কিতাবের প্রশ্নই ওঠে না, গীতা কোনো কিতাবও না, তারপরেও পড়া হয়েছে পরে, তার মানে কোরআনের চাইতে গীতার দাম বেশি, এই জন্য পড়া হয়েছে। আর আমরা মুসলমানরা সেখানে থাকছি, সমর্থন করছি, কোনো প্রতিবাদ করি নাই, অন্তর থেকে সেটাকে মাইনা নিছি। এরকম করার কারণে কোরআনের আজমত আমি করি নাই, তুচ্ছ করছি, ঈমান নষ্ট হয়ে গেছে। শুধু ঈমান নষ্ট হয়েছে তা না, এর দ্বারা সংসার জিন্দিগিও খতম হয়েছে, স্ত্রী তালাক হয়ে গেছে, অনিচ্ছাই অটো কুফর করলে স্ত্রী তালাক হয়ে যায়, তালাক দেওয়া গেলে অনেক কাজ এমন আমাদের দ্বারা হয় যেগুলির দ্বারা ঈমান নষ্ট হয়। কোরআনের আজমতও থাকে না, দ্বীনের আজমতও থাকে, হৃদয় নষ্ট হয়। সামান্য কথার দ্বারা ঈমান খতম হয়, বুঝি না, সামান্য কথার দ্বারা, সামান্য আচরণের দ্বারা। ঈমান তৈরি করতে সময় লাগে, কিন্তু নষ্ট হইতে সময় লাগে। এই মসজিদের নির্মাণ কাজটা করতে বেশ কয়েক মাস সময় তো লাগছে।
কিন্তু এটা ভাঙতে 2-4 ঘন্টার ব্যাপার। বুলডোজার ধাক্কা দিলে পুড়ে দেবে, এটা কোনো ব্যাপারই না ভাঙা। এরকম ইমান মজবুত করতে, তৈরি করতে ইমান অনেক সময় লাগে, ভাঙতে লাগে সেকেন্ড, মুহূর্ত। চিন্তা চেতনা ভাঙ্গা যায়, কথার দ্বারা, আচরণের দ্বারা ভেঙে যায়, ইমান থাকে না। এই জন্যই বহু মুসলিম সমাজে মুসলিম আছে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। তাই আমি একটা কথা বলি, আপনার বোঝার চেষ্টা করি। কোনো এক লোক বিয়ে করছে, দিনদার মানুষ, দ্বিতীয় বিয়ে করছে, প্রয়োজনেই করছে, তার বিবি আলেমা, এইটা মানতেছে না, ঝগড়াঝাটি অনেক বিধি ইচ্ছা। কয়েকদিন বোঝাইতে গেছে তারে যে দেখো তুমি আলেমা মানুষ, তুমি এরকম করতেছো কেন? বিয়ে কিছু হারাম তো কিছু করে নাই, প্রয়োজনেই করছে, ইমান রক্ষার জন্য করছে। সে যদি এটা না করে গুনাহ করতো, বেশ্যাখানা যেত, তাহলে কেউ হইতো? তাও তো সত্যি করা দরকার, বোঝা দরকার। সে বলে বেশ্যাখানা গেলে কী তো 10-15 মিনিট এই ব্যাপার ছিল, বিয়ে করলো গেলে বিয়ে করা। তার মানে আল্লাহর দেওয়া হালাল বিয়েটাকে সে কী করলো? না জায়েজ মনে করলো। আর এর তুলনায় বেশ্যাখানা যাওয়াটাকে সে মাইনে নিল, বৈধ করল। এর দ্বারা কী হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়। যদিও নাম আলেম বা আলেমা, সে তো খবর নাই কী হয়ে গেল। এভাবে সামান্যতম বিষয় দ্বারা দেখেন আমরা কোন অবস্থায় আছি, অত্যন্ত ভয়ানক অবস্থায় আছি। ইমান নষ্ট করছি বিভিন্নভাবে। ইমান নষ্ট করার একটা দিক হলো এইটা, আল্লাহ তাআলার হুকুম, ইসলামের যে কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ করে, তাহলে আল্লাহ তাআলার হুকুম যদিও সামান্য ছোট হয়, তবুও এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। অপছন্দ করলে, ঘৃণা করলে, তুচ্ছ করলে, অবজ্ঞা করলে নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়। যেমন সুন্নত তরিকা আমল কি, বিবাহ শাদী ইত্যাদির মধ্যে গান বাজনা ইত্যাদি না হওয়া, গেট মেট না হওয়া। কেউ বললো ভাই তুমি এই কাজটা তো করলা, গুনাহের কাজ করলা, এটা ছেড়ে দাও, সুন্নত তরিকা আমল করো। সে বলে দিল ওই মিয়া কত সুন্নত করলাম না, এক সুন্নত কিব। এর দ্বারা কী হলো? ইমান নষ্ট হয়ে গেল। আসেন ভাই সামনে আসেন। এই যে অবজ্ঞা করলো, অবহেলা করলো না, তুচ্ছ করলো, যে এক সুন্নত না করলে কী, এর দ্বারা কী হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়। এভাবে আমি দিন দিন নিজের অজান্তেই ইমান নষ্ট করতেছি, খবর থাকতেছে না। অথচ নাম তো মুসলিম, নাম তো ইমানদার, আমি কোরআন মানে বিশ্বাস করি, মাদ্রাসা পছন্দ করি, ইলমে দ্বীন পছন্দ করি, তারপরেও কিন্তু আমি আমার অজান্তেই ইমান থেকে বের হয়ে গেছি, খবর থাকতেছে না। এরকমভাবে সুদ ঘুষের প্রচলন যথেষ্ট আছে, সুদের লেনদেন যথেষ্ট হয়। এমন বললো ভাই তুমি সুদ দিতেছ, ভালো মানুষ সমাজের মধ্যে, তোমাকে তুমি এই কাজটা কেন করতেছো? মিয়া সুদের বাইসে রয়েছি, সুদ না তাহলে বাঁচতে পারতাম, এই কথা বলল। ফলটা কি হলো? সে হারামটাকে বাঁচার জরিয়া বানাইল, আল্লাহ তাআলার দেওয়া হালাল তার সে পরবাই করলো না। এভাবেই সে ইমান নষ্ট করে। এরকমভাবে কর্মক্ষেত্রে, কাজে, কথাবার্তা, আচরণের মধ্যে ইমান নষ্ট করার অনেক কাজ আমরা করি। সকলের কর্তব্য হলো বেহেশতি জেওয়ার বাংলা আছে, এই বেহেশতি জেওয়ার বাংলার মধ্যে কুফর ও শিরকের আলোচনা আছে। আমরা ওই অংশটুকু বারবার পড়ব, নিজেরা একে অপরকে শোনাইব, বাড়িতেও চর্চা করব, পুরুষগণ বাড়িতে মহিলাদের শোনাবো। ওটা শোনাইলে, শুনলে বুঝে আসবে আমার দ্বারা কি কি কুফর শিরক হয়, ইমান নষ্ট হয়। আমি হয়তো ভাবতেছি আমার সব ঠিক আছে, কিন্তু ওইটা পড়লে বুঝে আসবে যে আমার কতটুকু ঠিক আছে। এই জন্য প্রত্যেকের জরুরি ওই কিতাবটা সংগ্রহ করা, ঘরে রাখা এবং পড়া, রাইখা দেওয়া না স্টক করে, ওইটা পড়া, শোনা, শোনানো, এর দ্বারা আমাদের এই ভুলগুলি ভাঙবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিয়ে দেন। এই যে আজকে সবক শুরুর এই অনুষ্ঠানে বসছি, কিসের সবক শুরু? ইলমে দ্বীনের এই শিক্ষাবর্ষের
সবক শুরু, যা শুরু আউযুবিল্লাহ বিসমিল্লাহ দ্বারা হবে, আল্লাহকে সাহায্য চাইয়া রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির দোয়া পড়া শুরু করা হবে। এটাই আমাদের আকাবের তরিকা, এভাবেই তারা করছেন। তাছাড়া এই ইলম তো আল্লাহর দেওয়া ইলম, এটা এমনিতেই আসে না, চাইলেই হয় না, আল্লাহ পাক দিলে পাওয়া যায়। এই বাচ্চাদের ভাগ্য ভালো, কম বয়সে আল্লাহ তাদেরকে কবুল করছেন, আসার তৌফিক দিছেন। আমাদেরও ভাগ্য ভালো যে আমরা এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং যথাযথ যার পক্ষে যতদূর সম্ভব সেই অংশগ্রহণ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই লাগায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে দুই ব্যক্তির আলোচনা করা হলো, একজন আবিদ আর একজন আলিম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো একজন ইলমওয়ালা ব্যক্তি আলিম, এর মর্যাদা ইলমহীন আবেদের চাইতে কত বেশি? বলে, আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে হইতে সর্বনিম্ন একজনের চাইতে যত বেশি, ওই ইলমহীন আবেদের চাইতে আলেমের মর্যাদা তত বেশি। ইলম ছাড়া শুধু আমল করে আবেদ ব্যক্তি, এই লোকটা সেই পথে থাকলেও তার মর্যাদা অনেক কম, আর ইলম শিখা আমল করলে তার মর্যাদা অনেক বেশি। হাদিসে পাকে আসছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ ব্যক্তি যার ফিকহ আছে, ইলম হাসিল করছে, সেই লোকটা শয়তানের কাছে খুব বেশি ভয়ঙ্কর, 1000 আবেদের চাইতে বেশি ভয়ঙ্কর। 1000 আবেদের যে ভয় না করে, আলেমকে তার চেয়ে বেশি ভয় করে। মিশকাতের সরার মধ্যে একটা ঘটনা লিখছে, এক বুজুর্গ বাইরে আসতেছিলেন, মসজিদের সামনে এক লোক দাঁড়ানো, ওই লোকটা ভিতরে ঢুকতে চায়, আবার একটু পিছায়, আগে বেঁচে হয়েছে, ঢুকে না। পিছন থেকে লোকটা এসে বললে, এই তুমি কে? তুমি শয়তান নাকি? বলে, হ। তো এখানে কেন? মসজিদে ঢুকতে চাই, কী জন্য ঢুকবা? বলে, একজন লোক নামাজ পড়তেছে, ওই যে ওরা ঢোকা দিবার চাইতেছে। তো বলে, ঢুকো না কেন? বলে, ওই যে পাশে একজন লোক ঘুমায় রয়েছে, বড় আলেম, তার ভয়ে ঢুকি না। সে ঢুকতে চায়, আবার ঢুকে না। এদিকে আবেদকে ধোকা দেওয়ার চিন্তাও করে, আবার আবেদ পাশে আছে আলেম মানুষ, এই ভয়ও করে। আসল বাস্তবটা এরকম। এই যে আমাদের প্রশাসনের বাইরে আছেন, ওনাদের প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, সব কিছু আছে। যে কোনো ব্যক্তিকে যে কোনো কৌশলে ধরে ফেলতে পারবেন, পাশায় দিতে পারবেন। আমরা কি তাই পারবো? কেন? ওনাদের প্রশিক্ষণ, আমাদের প্রশিক্ষণ নেই, আমরা পারবো না। গায়ে শক্তি থাকলেও চিকন মানুষের লোকে পারা যাবে না, কৌশল জানা না থাকলে। আর কৌশল জানা আছে, গায়ে শক্তি বেশি নেই, তো মোটা মানুষের শক্তিশালী মানুষের পালাই দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনকার সময় সবচেয়ে পাহলোয়ান, যে বড় পাহলোয়ান, রুকানা তার নাম ছিল, তার সঙ্গে পাচার হয়েছিল, লড়াই হয়েছিল। রাসূল ওই গেছেন কোনো কাজে, দেখা যায় রুকানা ময়দানের মধ্যে, রুকানা মুহাম্মদ আজকে পাইছি তোমারে, দেখায় দেব। তার গর্ব ছিল শক্তি। শক্তি কি? এত শক্তিশালী ছিল যে সে একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়ায় থাকলে খুব মজবুত দাঁড়ায় থাকতে পারতো, হিলতো না, পড়তো না। মানুষজন, উনি 18 জন মানুষ ধরে চামড়া টানতো, চামড়া পায়ের নিচে ছুটে চলে যেত, কিন্তু ও দাঁড়ায় গেছে। এরকম সত্যি গায়ে ছিল। দেখো মহাত্মার পাইছি, তুমি যদি নবী হয়ে থাকো তাই আমার লোকে পাশাতে থাকো, যদি পারো তো নবী। বলে, কি পারলে কি হবে? বলে, এক পাল বকরি দিব। কয় না, তুমি ঈমান গ্রহণ করবা। কয় না। শেষে রাজি হয়েছে, ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা মাত্রই ফালাই দিয়েছেন, উপরে উঠে বসে পড়ছেন। আমি কয়, কি কিরে, আমি ভুল দেখলাম নাকি? জীবনে তো তোলে বই নেই, মনে ভুল দেখছি, তাহলে ফিরে আবার 3 বার ধর 3 বারই। রাসূল আকরামকে আল্লাহ তাআলা নবুয়ত সত্যি দিয়েছেনই, কৌশলও দিয়েছেন। ও যত বড় পাহলোয়ানি, রসুলের কৌশলের সাথে তো কিছুই না। এবার কয় যে, মুহাম্মদ, আমি যদি দিন গ্রহণ করি, মানে লজ্জা দেবো, তুমি বকরি পাল নিয়ে যাবো, তাও বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাতিলের মোকাবেলা করছিল এই মুহূর্তে। এমন না যে আমি পাল্লা ধরলে, পাশাব ধরলে ইজ্জত যাইব,
এই চিন্তা করেন নাই, তখন দিন দিয়ে চ্যালেঞ্জ করছে, মোকাবেলা করছে। এরকম দিনের চ্যালেঞ্জ আসলে প্রত্যেক মুমিনের কর্তব্য মোকাবেলা করা, বসে থাকে না। যাই হোক, এখন এই ফকিহুল ওয়াহিদুন, একজন ফকি এত ভয়ঙ্কর কেন? বলে ফকি ব্যক্তি যে ইলম শিখে সে শয়তানের চক্রান্ত জানে, শয়তান কোন কোন পথে গুমরাহ করবে এবং তার কৌশলগুলি কি জানে। জানার কারণে শয়তান তাকে ধ্বংস করতে পারে না। এই কৌশল তার ভয় করে যে আমি আর কি, আমার চেয়ে বড় শিখ। আল্লাহ, ফকিহুল ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিনাল আবিদি। ফকিহকে শুধু লেখাপড়া করে মাদ্রাসা পড়া পাশ করে দাওরা হাদিস না, মুফতি হয় না। ফকিহ হইল ইলম শিখার পরে এই সিফতটা ভিতরে তৈরি হওয়া, যে সে এখন চিন্তা করে আখিরাতের জবাবদিহিতা, আল্লাহর কাছে কী জবাব দেব, উপায়টা কী হবে, এই পাপটা করলে কী জবাব দেব, এই কাজটা ফরজ না করলে কী জবাব দেব। মনের ভিতরে আখিরাতের ফিকির পয়দা হয়, তারও না আসে, যার জন্য সে ওই হুকুমগুলি পালন না কইরা চলতে পারে না। ওই রকম বুঝের নাম হলো ফিকাহ। ওই বুঝ পয়দারও তাকে বলা হবে ফকিহ। শয়তান ওইরকম ব্যক্তিকেই ভয় করে। শুধুমাত্র পড়ালেখা করে একটা পর্যায়ে পাশ করলে তাকে ভয় করে তা নয়। আমরা যারা আসছি এবং আছি সকলেই সরাসরি পড়া কিংবা আলেম সুহবত থেকে দিন শিখা এই পর্যায়ে পৌঁছার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন। বহু ফিতনা আমাদের সামনে আছে, ওইসব ফিতনাগুলি বুঝা ইমান রক্ষার জন্য শর্ত হলো সহি ইলম থাকা। সহি ইলম না থাকলে ফিতনা কোনটা বোঝাও যাবে না এবং ইমান রক্ষা করাও সম্ভব হবে না। বিগত সরকারের সময় হয়েছিল একটা আন্তধর্ম বিয়ে, কাজীও ছিল, অনেক বাদ প্রতিবাদ হয়েছে। আন্তধর্ম বিয়ে মানে এক ধর্মের ছেলে আরেক ধর্মের মেয়ে, হিন্দু ছেলে মুসলিম মেয়ে বিয়ে হয়ে যাবে। ঢাকাতে একটা কাজীও ছিল, অনেকগুলি বিয়ে শাদী হয়েছেও তার। এইভাবে তার মানে ইমান নষ্ট করার, ইসলাম ধ্বংস করার যত কৌশল আছে সবই হয়েছে। এটা একটা কৌশল। কোনো মুসলিমের জন্য অমুসলিমের বিয়ে কোনো দিন সম্ভব না, বৈধ না। তাহলে এর দ্বারা কী হবে? নাম হবে কাজী খাতায় বিয়ে, চলবে জিনা। এরকমভাবে প্রচলিত আইনের মধ্যে আছে লিখিত তালাক ছাড়া তালাক নাই। আর ইসলাম কোরআন বলে মুখে তালাক দিলে তালাক। এখন একদিন 3 তালাক দিয়ে ফেললেও অনুষ্ঠানে 10 জন বসলে এই আইনের মধ্যে করে তো চেয়ারম্যান সাহেব বলবে, মেম্বার সাহেব বলবে, আরে কিছু হয় নাই, তালাক হয় না, যাও। এমন মুরব্বীও আছে সমাজের মধ্যে, বলে আচ্ছা কিছু হইলে দায়িত্ব আমার, যাও, পাপ হইলে আমি নিব, খাও গা তোমরা। এই কথা বললে নিজেও বেঈমান হয়, 10 জনকেও বেঈমান বানায়। এই কথা তো তাকে জানতে হবে যে আসলে ইলম কি, তালাক কিভাবে হবে। মুসলিম হিসেবে আমাকে ওইটাই মানতে হবে। মুসলিমের জন্য সকল কাজের আগে হইল ঈমান ও ইসলাম, তারপরে অন্য কিছু। দেখেন, প্রচলিত আইনে একটা ফাঁসির আইন আছে, বিভিন্ন অপকর্মের জন্য, খুনির জন্য ফাঁসির ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। এই ফাঁসি ইসলামী কোনো আইন না, এটা হলো প্রচলিত আইন, খ্রিস্টানদের তৈরি আইন, যে আইনে দেশ চলছে। আমি মুসলিম হিসেবে আইন দাবি করতে পারি যে আল্লাহর আইন চাই, বিচার করতেই হবে। কারণ আমার দেশে আইন যেটাই ছিল, আমার সংবিধানে আমাদের যে কোনো ব্যক্তির বা শ্রেণীর দাবি করার অধিকার দেওয়া আছে। আমরা বলি অমুকের ফাঁসি চাই, তার মানে ইচ্ছাকৃতই একটা অনইসলাম বা কুফর চাইতেছি। আমি তো বলতে পারতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনি বিচার চাই, এটা আমি তো করতে পারতাম। এতে কি হইতো? আমি ইসলামের পক্ষে, ইমানের পক্ষে থাকতাম। সব মুসলিমের ভিতরে জাগরণ পাইত না, আল্লাহর আইনি বিচার চাই। বিচার সরকার যাই করতো, আমি তো দাবি করতাম ইসলামের, আমি তো বেঈমানের থেকে বাঁচতাম। কিন্তু ডাইরেক্ট দাবি করতেছি ফাঁসি চাই, মানে ফাঁসি মানে কুফর চাই। ঠিক ফাঁসি কারো হয়ে গেলে বাদী পক্ষ খুব খুশি হয়, উকিলরাও খুশি হয়, প্রকাশ করে তারা বিবৃতি দেয় বা সাংবাদিকদের কথার প্রশ্নের উত্তর দেয়, বলে আমরা খুব সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। বিচারটা পাইল ইসলামের না কুফুরের? কুফুরে আইনে বিচার পাইল, সন্তুষ্টি প্রকাশ করলো কুফুরে আইনে।
কুফুর আইনে সন্তুষ্টি প্রকাশ করলে ইমান থাকেনি, ইমান থাকে না। মুসলিম হিসাবে এইটা প্রকাশ করতে পারে না, কেননা ইসলাম কি বলে? রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমাকে থাকতে হবে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর আইনে, রসুলের প্রতি, রসুলের তরিকায়, নবী হিসাবে, এবং ইসলাম পাইয়া ইসলামের উপরে অন্য কোনো পদ্ধতি সন্তুষ্ট থাকুর কায়দা আমার নাই। আমি যদি মনের অজান্তেই এলেম না শেখার কারণে এগুলি করতেছি, ইমান নষ্ট করতেছি। আমার এলেম শেখা আল্লাহ ফরজ করছেন খামাখানা। এই জন্য শুধু বাচ্চারা শিখবে তা না, আমরাও শিখব এবং সকলেই এই দাবিটাই উত্থাপন করব যে আমরা মুসলিম হিসাবে আমার এই দাবি আমি চাই। আর এই দাবি উত্থাপন করা কোনো অপরাধ নয়, দেশীয় আইনে কোনো অপরাধ না। সবাই চলতে বল থাকি, ইমান ঠিক হোক, দুরুস্ত হোক, সকলের মানসিকতা তৈরি হোক, আল্লাহর আইন শ্রদ্ধা হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বাবারা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুড়ে বইল, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম